দেখো বন্ধুরা, আজকের আমি রাস্তার ধারে এই মাঠটা থেকে কি গাছ পেয়ে গিয়েছি। আর গাছটা থেকে তোমরা সবাই চিনতে পারছো, এটা কিন্তু একটা হচ্ছে কুমড়োর গাছ। আর গাছটাকে দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি। আর গাছটা তুলতে একটু কিন্তু অসুবিধা হচ্ছে, যেহেতু হাতের কাছে তোলার মতো কিছু নেই, হাত দিয়েই তুলছি। আর খুব জোরেও টানতে পারছি না, যদি হচ্ছে শিকড় কেটে যায় তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো অনেকটা টানাটানির পরে কিন্তু আমি গাছটাকে হচ্ছে তুলেই নিয়েছি। আর যে মাঠটা থেকে গাছটা তুললাম, এই মাঠের মধ্যে কিন্তু আমাদের সবজির বাজার বসে। নমস্কার বন্ধুরা, আমি সুমনা, আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে এসে প্রথমেই কিন্তু আমি ছাদে চলে এসেছি এই গাছটাকে বসাবো বলে। আর গাছটা কিন্তু আনতে আনতে অনেকটাই ঝিমিয়ে পড়েছে। আর এই গাছটাকে কিন্তু আমি হচ্ছে এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো, কারণ এখন আর অন্য কোনো জায়গা ফাঁকা নেই, এই গ্রো ব্যাগটাই ফাঁকা রয়েছে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু শশার গাছ ছিল, সেটা তোমরা দেখছো। আর সেই গাছগুলো কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছে। আর গ্রো ব্যাগের মধ্যিখানে দেখো আমি একটু হচ্ছে গর্ত করে নিয়েছি, এখানেই কিন্তু গাছটাকে বসিয়ে দেব। দেখো বসিয়ে দিলাম, এবার একটু মাটি দিয়ে দেবো গোড়ায়। আর নিচের দিকে যে হলুদ পাতাগুলো রয়েছে দেখো, ওইগুলোকে কিন্তু আমি কেটে দিলাম। আর আরেকটু কিন্তু মাটি দিতে হবে, দেখতে পাচ্ছি গাছটার অনেকটা ওপরের দিকে শিকড় রয়েছে, তার জন্য দেখো অনেকটা ওপর পর্যন্ত আমি মাটি দিয়ে দিলাম। দেখো গাছটাকে কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু গাছের গোড়ায় একটু জল দিয়ে দেব। গাছটা কিন্তু একটু ঝিমিয়েই পড়েছে, দেখো জল দেওয়া হয়ে গিয়েছে। আর গাছটা কিন্তু অনেকটাই বড়, আশা করছি গাছটা নষ্ট হবে না, বেঁচেই যাবে, দেখা যাক কি হয়। আর এই বালতিটার মধ্যে আমি কিন্তু একটা শাপলা ফুলের গাছ বসিয়েছিলাম, আর সেই গাছটা একটা কাকিমা এনে দিয়েছিল মাঠ থেকে, ওনাকে বলেছিলাম। আর গাছটাকে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, তার জন্য সব ওয়াটার ক্যাবেজগুলো দেখো জল থেকে তুলছি। আর যার মধ্যে গাছটা বসিয়েছিলাম দেখি সেটাকে তুলে, যদি ওর মধ্যে মূলটা থাকে তাহলে কিন্তু আবার ওখান থেকে গাছ বেরোবে। দেখো তুলে নিয়েছি, আমি কিন্তু বালতির মধ্যে ফের দেখছি যে গাছটা রয়েছে কিনা। আর এর মধ্যে দেখো দেখছি, কিন্তু মনে হচ্ছে গাছটা নেই। না, নেই, এর মধ্যে দেখতে পেলাম না, মূলও এর মধ্যে নেই। ওয়াটার ক্যাবেজগুলো আমি কিন্তু ফের জলের মধ্যে দিয়ে দেব। আর জলটাকে পরে আমি চেঞ্জ করব, কারণ এখন আর হচ্ছে ভালো লাগছে না, কারণ একটা গাছ নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। আর এই বালতির মধ্যে আমি কিন্তু ছোট ছোট দুটো ওয়াটার ক্যাবেজ দিয়েছিলাম, তার থেকে এতগুলো ওয়াটার ক্যাবেজ হয়ে গিয়েছে। দেখো ফের আমি হচ্ছে দেখছি এর মধ্যে রয়েছে কিনা মূল, কিন্তু না, নেই, গাছটা পুরোই নষ্ট হয়ে গেল। আর এই ওয়াটার ক্যাবেজগুলোর জন্যই কিন্তু আমি বুঝতে পারলাম না গাছটা নষ্ট হয়ে গেল। আর এই গ্রো ব্যাগটার মধ্যে আমি 3 দিন আগে যে সাদা মূলোর বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে। প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু চারা বেরিয়েছে, একটাও বীজ কিন্তু মিস যায়নি। আর এই গাছের গোড়ায় এবার একটু হাত দিয়ে হালকা করে জল কিন্তু আমি ছড়িয়ে দেবো, কারণ শুকনো হয়ে গিয়েছে মাটিটা। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য ফুল তুলে নেব। প্রথমেই দেখো এখানে একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে, তুলে নিলাম। আর নিচের গাছ থেকে একটা ধুতরা ফুল নিয়ে এসেছি। আর এই গাছটাতে দেখো একটা জবা ফুটেছে। এই গাছটাতে কিন্তু পরপর এই 3 দিন হচ্ছে জবা ফুল ফুটলো। এখানে দেখো আমার ফুল তোলা হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি কয়েকটা কুল তুলে নেব, কারণ জাল দিয়ে ওড়না দিয়ে হচ্ছে গাছে ঢেকে রেখেছি, তবুও কিন্তু রাখা যাচ্ছে না, পাখিতে কিন্তু কুল অনেক নষ্ট করছে। এই দেখো এখানে কিন্তু একটা কুল খেয়েছে, খেলে তো খুবই ভালো, কিন্তু পাখিরা খাওয়ার থেকে কিন্তু বেশি নষ্ট করে। আর যেগুলো একটু বড় হয়েছে সেই কুলগুলো আমি তুলে নেব। এই দেখো এখানে কটা রয়েছে, ওইগুলোও তুলে নেব। এইগুলো কিন্তু এখনও পুরো হয়নি, এখনও একটু বাকি রয়েছে, তাও কি করা যাবে, তুলেই নিই, কারণ নষ্ট করছে প্রচুর। জাল দিয়ে ঢেকে রেখেছি, তাও যে কিভাবে ভেতরে ঢুকছে বুঝতে পারছি না। দেখো এখানেও কটা রয়েছে, তুলে নিচ্ছি। আর যেইগুলো একদম ছোট ছোট সেগুলো তুলব না, কয়েকটা রেখে দেবো। দেখো এইগুলো একদম ছোট। এখানে কটা রয়েছে। আর এই জালের মধ্যে এই গাছটাতে কটা রয়েছে, এটা হচ্ছে আপেল কুল। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে কুল তোলা হয়ে গিয়েছে, আর ফুলও কিন্তু তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।